হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো সবথেকে ইজিয়েস্ট প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি বাড়িতে বসেই ফোন অথবা কম্পিউটার ইউজ করে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু বানাতে পারবেন। কোনো দোকানে যাওয়ার দরকার নেই। সবথেকে বড় কথা, নিজে বানিয়ে নিতে পারলে আপনার খরচটা কমে যাবে। তো প্রথমে গুগলে যান, গুগলে লিখুন কাটআউট প্রো। সার্চ করার পর এরকম একটা অপশান আসবে, পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন আপলোড ইমেজ, এখানে ক্লিক করুন। দেখুন ওয়ান ক্লিকে অটোমেটিক্যালি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু রেডি হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশান আছে, আপনি যে কোনো কালার খুব ইজিলি ব্যাকগ্রাউন্ডভাবে চেঞ্জ করতে পারবেন। আমি ব্লু কালারটাকে নিয়ে নিলাম এবং নিচে আর একটা অপশান দেখুন, এখানে ড্রেস চেঞ্জ করার অপশানও আছে। এখানে আপনি যেরকম ড্রেস পরে ছবি তুলুন না কেন, এডিট করার সময় আপনি যে কোনো ছবি যে কোনো ছবিতে যে কোনো ড্রেস কিন্তু এখান থেকে খুব ইজিলি লাগাতে পারবেন। দেখুন আমি 3-4টে ড্রেস দেখালাম লাগিয়ে, একটুখানি সময় লাগবে, কিন্তু দেখুন খুব সুন্দরভাবে পারফেক্টলি আমার ফটোর সাথে কিন্তু ম্যাচ করে গেছে। তো আপনারাও এরকম করে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু বানাতে পারবেন। সো আমি ব্যাকগ্রাউন্ড ব্লু রাখলাম অ্যান্ড এই ড্রেসটাকে রাখলাম। এবার আমি কি করব, A4 সাইজ পেপারের মধ্যে আমার ছবিটা নিয়ে নেব। তো এখানে পেপার সাইজ সিলেক্ট করার অপশান আছে, এখানে আমি A4 সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন খুব সুন্দর করে A4 সাইজের পেপারে আমার সম্পূর্ণ ছবিটা চলে এসেছে। এখানে ওটা করার পর ডান করুন। ডান করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখানে ডাউনলোড এইচডি বলে অপশানটা থাকছে, এটাই লাস্ট প্রসেস। ডাউনলোড এইচডিতে ক্লিক করলে আপনার ফটো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে দেখতে পাবেন A4 সাইজে খুব সুন্দরভাবে এরকম একটি পাসপোর্ট সাইজের ছবি রেডি হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোথায় বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেবো।